আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা এসইও অডিট করবেন। যখন আপনারা কোনো ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন, তখন আপনাদের ক্লায়েন্টকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের ওয়েবসাইটকে কি কি ইস্যু আছে সেটা দেখানোর জন্য আপনাকে এসইও অডিট করতে হবে। ঠিক আছে? তো এসইও অডিট করার জন্য আপনারা প্রথমত চলে আসবেন গুগল ক্রোমে। একদম ইজি। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং সবাই শেয়ার করে দিবেন। ঠিক আছে? তো কিভাবে আপনারা এসইও অডিট করবেন সেটা একবারে একটা টুলস, একটা প্রসেসে আপনারা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এসইও অডিট করবেন ফ্রিতে। ঠিক আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ফার্স্টলি আপনারা এখানে গুগল ক্রমে চলে আসবেন। গুগল ক্রমে চলে আসার পর আপনারা এখানে লিখে নেবেন এসইও কুইক লিখে নেবেন। এসইও কুইক দেখতে পাচ্ছেন, এই যে এসইও কুইক লেখার পরে আপনারা এখানে এসইও কুইক ফ্রম google.com এখানে যাবেন না, আপনারা যাবেন ক্রম google.com এসইও কুইক, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এটা এডিট টু ক্রম করে নেবেন এসইও কুইক। ঠিক আছে? এডিট টু ক্রম, তারপর এডিট এক্সটেনশন চেকিং করছে। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে গেলাম, এটা একটা দিলাম। ইউটিউবে যাওয়ার পর এখানে আপনারা পিনবার করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন একটা আইকন, এখানে এটা পিনবার, তো পিনবার করে নিতে পারবেন। এই যে এসইও কুইকটার এখানে এই কলমের মতো যেটা, এটাকে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো পিন করে দিলে কি হবে, এই দেখেন। এইটা তো হলো যে কিভাবে আপনারা এসইও কুইককে সেট আপ করবেন। তারপর আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ওয়েবসাইটে গিয়ে এটাকে অডিট করবেন একবারে সহজ উপায়ে। যেমন ধরে নিলাম আমি একটা ওয়েবসাইটের নাম দিয়ে দিব, এই ওয়েবসাইট। আমি এই ওয়েবসাইটে গিয়ে ঢুকলাম। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমি এই ওয়েবসাইটকে অডিট করব। তখন কিভাবে করব, দেখতে পাচ্ছেন একবারে সোজা। এই ওয়েবসাইটে থাকাকালীন সময়ে আপনারা এই জায়গায় পিনবার করে যখন করে নেবেন, এই জায়গায় ক্লিক করে নেবেন। এই জায়গায় ক্লিক করার পর এখানে আপনারা সোজা যাবেন ডায়াগনিন্স। তো ডায়াগনিন্সে যাওয়ার পরে আপনারা সোজা দেখতে পাচ্ছেন সবকিছু চলে এসেছে। www.donald.com এটা হলো তার ইউআরএল, তার ডোমেইন, এবং এটা কি কি সমস্যা আছে, কি কি ঠিক আছে, কি কি না হয়নি সবকিছু এখানে দেখিয়ে দিবে। ইন্টারনাল, ঠিক আছে, এক্সটার্নাল কয়টা আছে, ডেনসিটি কতগুলো আছে, ঠিক আছে, পেজ ইনফো সবকিছু দেখিয়ে দিবে। আপনারা র্যাঙ্ক কতটা এটা সার্চ ভলিউম আছে সবকিছু দেখিয়ে দিবে। এবং ডায়াগনোসে গেলে আপনারা এটা কি কি কাজ করা আছে না আছে সবকিছু দেখে নিতে পারবেন। এবং এখানে একটা ইরর আছে, পেজ 5-13 এবং ওয়ার্নিং 8 ইউআরএল, ঠিক আছে, যেটা যেটা ঠিক আছে সেটা এখানে ঠিক চিহ্ন দেওয়া থাকবে। তো ক্যানোনিক্যাল ঠিক আছে, টাইটেল ঠিক আছে, মেটা ডিসক্রিপশন ঠিক হয় নাই অথবা দেওয়া হয় নাই বা বেশি লং হয়ে গেছে, মেটা কিওয়ার্ড দেওয়া হয় নাই, হেডিং দেওয়া হয় নাই, এগুলো ইমেজ আল্ট টেক্সট এগুলো দিতে হবে। এইচটিএমএল, আচ্ছা, এগুলো ফ্রেমস ফ্লাশ সবকিছু, স্কিমা ঠিক আছে। এরপর হচ্ছে আপনাদের রোবট টেস্টিফাই ঠিক আছে, সাইট কমপ্লেক্স এখানে টেকনিক্যাল এসইও, এক্সএমএল ঠিক আছে, ফাইল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, সবকিছু ঠিক আছে, গুগল অ্যানালিটিক্স ঠিক আছে, তো মনিটরিং আছে। ঠিক আছে? এই যে আপনার কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন সবগুলো আপনাদের গুগল অ্যানালিটিক্সে ওয়েবসাইটকে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা থাকবে, কিন্তু তারপরও এখানে এসে কুইক যখন অডিট করে তখন অডিট করার পর এখানে দেখায়, এখানে ওয়ার্নিং দেখায়, এখানে গুগল অ্যানালিটিক্স নট ফাউন্ড দেখায়, মানে এটা হয়নি। এর কারণ হলো, এখানে লেখা আছে গুগল টিএম অ্যানালিটিক্স ইজ মনিটরিং ইউর ওয়েবসাইট। মনিটরিং মানে হচ্ছে মনিটাইজেশন। খালি শুধু আপনাদের গুগল অ্যানালাইটিক্স সেট আপ করলে হবে না, গুগল অ্যানালাইটিক্স সেট আপ করলে এটাকে দেখাবে না। এটা হলো গুগল অ্যানালাইটিক্স মনিটরিং, মানে হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন যখন হয়ে যাবে, এনেবল হয়ে যাবে, তখন আপনাদের এটা শো করবে। ঠিক আছে? তো এই হলো আপনাদের আজকের এই ভিডিও। যারা যারা এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন, এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে সেটা দেখবেন। আজকে বেশি টপিক নিয়ে আসলাম না। আরো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা এসইও অডিট নিয়ে সমস্যা ছিলেন তারা আশা করি এই ভিডিওটি দেখার পর অবশ্যই সলভ হয়ে যাবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটি লম্বা করলাম না, অনেকদিন পর আসলাম। ঠিক আছে?
এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।